শুরু করব কিছু ম্যাথ, যেগুলো অঙ্ক ম্যাথগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করা, আর এই অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসে এবং এই অঙ্কগুলো কলম ছাড়াই মুখে মুখে ক্যালকুলেশন অর্থাৎ ব্রেনে ক্যালকুলেশন করে কিভাবে উত্তর করা যায় এবং উত্তরগুলো করলে আমার জন্য সময় সঞ্চয় হয় এবং অন্য অন্য প্রশ্নের জন্য সেই সময়গুলো যেন সেইখানে আমি দিতে পারি। কারণ পরীক্ষার হলে যদি 30টি ম্যাথ থাকে, 30টি ম্যাথের মধ্যে কিন্তু সবগুলো এই টাইপের আসবে না যেগুলো আমি মুখে মুখে করতে পারবো। তবে কিছু ম্যাথ আসবে যে সেই ম্যাথগুলোতে এইভাবে সময়গুলোকে বাঁচাতে হবে, সময়গুলোকে সেভ করতে হবে। সময়কে সেভ করে সেই সময়টা যে সময়টা আমি সেভ করব সেটা তো আমার সবথেকে বড় ক্রেডিট পরীক্ষার হলে। সেই সময়টা আমি যদি কঠিন প্রশ্ন পাই, কঠিন ম্যাথ পাই, একটু টাইম লাগে যে ম্যাথগুলো, সেই ম্যাথে আমি ওই সময়টাকে ইউজ করতে পারবো। তো আজকে শুরু করব মোটামুটি 30টি ম্যাথ, যেগুলো মুখে মুখে অ্যান্সার করবে। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষার হলে বারবার আসে এবং তোমরা যেন পারো সেই পদ্ধতিটা আমি আজকে শেখাবো, যে কিভাবে এই ম্যাথগুলোকে খুব সহজে মুখে মুখে কলম ছাড়া কিভাবে উত্তর করা যায়। একটা জিকের মতো শুধু গোল্লা ভরে দিয়ে দিতে হবে, ব্যাস উত্তর কমপ্লিট। তো সময় নষ্ট করবো না, আর দেখো শুরু করো। 1 নম্বর কোশ্চেনটা অর্থাৎ 94 যেটা বলেছি সেটাই 1 নম্বর ধরে নিলাম। 94-এ আমি এই টাইপের ম্যাথ শিখিয়েছি কিভাবে করব। 1/1 × 2 প্লাস 1/2 × 3, এদের মধ্যে 1/1 × 3 সরি 1/1 × 2 এর মধ্যে ডিফারেন্স কত? 1 × 2-র মধ্যে নিচে আমি ডিফারেন্স বের করতে বলেছিলাম। তাহলে 1/1 × 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, প্রত্যেকটাতে দেখো 1 করে ডিফারেন্স আছে। প্লাস 1/2 × 3, 2 × 3 অর্থাৎ 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 1। প্রথমে 1 আর 2-এর মধ্যে ডিফারেন্স 1, পরেরটা 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স 1, তারপরেরটাও 3 × 4 ডিফারেন্স 1, শেষের দিকে 9 × 10 সেটাতেও ডিফারেন্স 1। তাহলে সবগুলোতে ডিফারেন্স 1। তাহলে আমি এই টাইপের কোশ্চেনে আমি কি বলেছিলাম? প্রথমে আমি কত নেব? 1/1, প্রথমের লাইনটায় 1/1 নেওয়া মানে কি 1 নেওয়া, আর আমি শেষের দিকে 1/10 নেব। তাহলে 1/1 অর্থাৎ 1 - 1/10, 1 - 1/10কে আমি যদি করি তাহলে উত্তর কত পাবো? 9/10। উত্তর আমি 9/10 পাবো। তাহলে আমার উত্তর কত? 9/10। কি করলাম? 1/1 × 2 প্লাস 1/2 × 3, এইভাবে দিয়েছে কত? 1/9 × 10। তাহলে আমি এই সংখ্যাটা নিব এখানকার, আর এটা নিব, এইটুকু নিব। তাহলে 1/1 নেওয়া মানে কি 1 নেওয়া, একই ব্যাপার। 1 মাইনাস 1/10, তাহলে আমি পাবো কত? 9/10 অ্যান্সার। তাহলে আমাকে এইটুকু অঙ্ক করার জন্য কলম ইউজ করার কোনো দরকার নেই। মুখে মুখে আমি আগে এগিয়ে গেলাম, দেখলাম কত আসছে, 9/10 আসছে উত্তর। তাহলে এর উত্তর কত? 9/10। এইভাবে মুখে মুখে ক্যালকুলেশন করে উত্তর তুমি যতক্ষণ না করতে পারবে ততক্ষণ ভাববে না যে আমি অঙ্ক অনেক শিখে গেছি। যখনই তুমি এইভাবে করতে পারবে তাহলে ভাববে যে হ্যাঁ আমি একটু অঙ্কতে ডেভেলপ হয়েছি। ঠিক আছে, এর পরের কোশ্চেন আসবো। এবার আসবো 41 নম্বরটা। দেখো যারা আমার ক্লাস করছে বরাবর তারা কিন্তু বুঝতে পারছে যে আগের অঙ্কটা আমি কি করলাম। ঠিক আছে, আগের অঙ্কটা কি করলাম? 41 নম্বর অঙ্কটা দেখো এই টাইপের ম্যাথ শর্ট নিয়মে হয়। শর্ট পদ্ধতিটা এই টাইপের ম্যাথ তো তোমাকে মুখে মুখে করতে হবে। আমি এই টাইপের ম্যাথকে কি করেছিলাম, যে শেষের যে 12 জন পুরুষ ও 8 জন স্ত্রী লোক এগুলোকে নিয়ে আগে বসাবো। তাহলে 12 জন পুরুষ মুখে মুখে করতে হবে একটু, 12 জন পুরুষ, আর প্রথমের 3 জন পুরুষ এইভাবে লিখবো, পুরুষের নিচে পুরুষ কিন্তু পরেরটা আগে আগেরটা পরে। প্লাস কি করব, 8 জন পুরুষ 6 জন মহিলা = 12। এইটুকু কিন্তু আমি মাথায় ক্যালকুলেশন করতে পারি। এবার তুমি মাথাতে ক্যালকুলেশন করো, 3 × 4 = 12, আমি 4 পেলাম ওই জায়গাটা, 4 প্লাস 4/3, 4 প্লাস 4/3 পাবো ওই জায়গাটা। তাহলে 4 প্লাস 4/3 মানে 3 × 4 = 12, 4 × 4 = 16। আসবে কি আকার? 16/3 আসবে, কারণ 4 প্লাস 4/3 এই জায়গাটা দেখো এইটুকু পাবে, = 20 পাবে। ঠিক আছে, মাথাতে ক্যালকুলেশন করবে, =20 পাবে। এবার তোমাকে কি করতে হবে? 16 দিয়ে 20-কে ভাগ করলে কত পাবো? 16 দিয়ে 20-কে এখানে 4 × 4 = 16, এইটুকু মাথায় ক্যালকুলেশন করো। তাহলে 3 × 5 = 15, তাহলে উপরে থাকলো 15, নিচে 4। এবার অপশনের দিকে তাকাও, এইটুকু ক্যালকুলেশন তোমাকে করতে হবে পরীক্ষার হলে কলম ছাড়া, তবেই তুমি আগাতে পারবে পরীক্ষার হলে। শর্ট নিয়ম এটাই।
ঠিক আছে, এইটুকু ক্যালকুলেশন করে তোমাকে আগাতে হবে, তারপরে তোমাকে উত্তরটা বের করতে হবে। 3 পূর্ণ 3-এর 4 দিনে দেখো 3 4 12 আর 3 15/4, সেই 15/4 আসলে এটা অপশনের দিকে প্লট করে তাকাতে হবে যে কোনটা। ঠিক আছে, 12 নম্বর ম্যাথটা দেখো এবার। 12 নম্বর এটাও কিন্তু মুখে মুখে উত্তর, এটা একদম কলম টাচ করা যাবে না। 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 1 লক্ষ টাকার 1,33,100 টাকা হবে। এবার আমরা জানি 1331 কার কিউব, 11-এর কিউব, 10-এর কিউব কত হবে 1000। কারণ যদি আমি অঙ্কটা লিখতে যাই তাহলে আমি অঙ্কটা লিখব কি, কত বছর বলেছে, এন বের করতে বলেছে, এইভাবে লিখবো, এইভাবে লিখবো। তো এই সংখ্যাটা আমি নিচে নিয়ে চলে আসবো, এখানে 0 0 কেটে দিয়ে আমি কী করবো, এই জায়গাটা ছোট করে দেবো। ছোট করে দিয়ে 1331 কার, 1331 হচ্ছে 11-এর কিউব, আর 1000 হচ্ছে 10-এর কিউব, তাই না? তাহলে আমাকে এই জায়গাটা কি করতে হবে, মাথাতেই ক্যালকুলেশন করতে হবে যে আমাকে 10% দিয়েছে। তাহলে আমি শর্ট নিয়ম একটা শিখিয়েছিলাম যে 1/10 মানে 10 আর 1 11, তাহলে আসল 10 টাকা, 11 টাকা সুদ আসল। একে যদি কিউব করো তাহলে এটা হবে 100, এটা হবে 1000, এটা হবে 1331। এই জায়গাটা আসলো। তো এইটুকু জিনিসগুলোকে কি মাথাতে ক্যালকুলেশন করতে হবে, আমাকে কলম সহজে টাচ করা যাবে না। ঠিক আছে, মাথাতে ক্যালকুলেশন করলে আমার সহজে হয়ে যাবে। এই একটা 24 নম্বর ম্যাথ দেখো। কোনো একটি মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত 2:3 এবং অন্য একটি মিশ্রণের তরল দুটির অনুপাত 5:4। ওই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের তরল দুটির অনুপাত সমান হবে? সমানের কথা বলেছে, সমান সমান এর আগে আমি শিখিয়েছিলাম, মাথাতে ক্যালকুলেশন করবে যে 2 আর 2:3 আর হচ্ছে 5:4। আমি এর আগে শিখিয়েছিলাম অঙ্কটা কীভাবে করতে হয়, এই দুটো যোগ করো 5, এই দুটো যোগ করো 9। এবার অনুপাত সমান করতে হবে, এর সাথে 9 গুণ করলে হবে আর এর সাথে 5 গুণ করলে, দেখো 5 নং 45, 5 নং 45 সমান করে দিলাম। ঠিক আছে, তাহলে উল্টে দেবে। এবার অনুপাত কিন্তু 9:5 না, 5:9। এই 5টাকে আগে লিখতে হবে, 9টাকে পরে লিখতে হবে। তাহলে আমাকে কি এই অঙ্কটা করতে গেলে আমাকে কলম টাচ করতে হবে। আমি তো দেখতে পাচ্ছি 2:3 অনুপাত, তার মানে 5, আর 5:4 মানে 9। তাহলে 5 একদিকে 5 একদিকে 9 যোগফল, তাহলে 5 নং 45। তাহলে একটার সাথে 9 গুণ করলাম, আরেকটার সাথে 5 গুণ করলাম। তাহলে 9 গুণ করলাম প্রথমেরটায়, পরেরটায় 5, তার উল্টে দিই 5:9। তো 5:9 আছে ওই যে বি নম্বর অ্যান্সার। আমাকে এইভাবে করতে হবে, কলম টাচ করার দরকার আছে? কোনো দরকার নেই। এই একটা দেখো অঙ্ক 49 নম্বর একটা। একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতি দিয়ে বিক্রি করলো, বুঝতে পারছি ক্ষতি 80 টাকায়। যদি জিনিসটি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার লাভ 5% হতো। তাহলে একদিকে 20% কম মানে 80 টাকা, একদিকে 5% লাভ মানে 105 টাকা। তাহলে ডিফারেন্স কত? 25 টাকার ডিফারেন্স, মানে 25% ইকুয়াল টু 112, 25% ইকুয়াল টু 112। ঠিক আছে, তাহলে 25% মানে কি 25/100, 25/100, 25% ইকুয়াল টু 112। তাহলে 25/100, তাহলে 25 দিয়ে 100কে কাটলে কত? 4 পাচ্ছি। তাহলে 4 112-র সাথে গুণ করে দাও, ওই দেখো 448 টাকা হবে। তাহলে 25/100 ইকুয়াল টু 112, 4 25-এ 100, এটা কত হবে? 4 দোকানে 8, 4 একে 4, 4 একে 4, এই যে 448 টাকা। এই অঙ্কটাকে কি আমাকে কলম ধরার দরকার আছে? তবে 25% কী করে আসলো দেখো, 20% ক্ষতি করলো, পরে বলেছে আমাকে 5% লাভ, তবে কখন? যদি আমি 112 টাকা বেচছি। তাহলে এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। 105, তাহলে এখান থেকে আসবে কত? 25%। এই 25% ইকুয়াল টু এই যে 112 টাকা। এইভাবে আমাকে অঙ্কগুলো মুখে মুখে করতে হবে, তবে আমি কি সময়কে বাঁচাতে পারবো। 66 নম্বর একটা অঙ্ক দেখো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121 হয়। সংখ্যা দুটির কিন্তু আবার বলেছে অন্তর 3। তাহলে সংখ্যাটি হলো, নিচের দিকে অপশন তাকাও যে এককের অঙ্ক আমাকে এক আনতে হবে। পরিষ্কার কথা, এককের অঙ্ক এক আনতে হবে। তাহলে কোন অঙ্ককে উল্টে পাল্টে দিলে এককের অঙ্ক এক আসে? 74 নম্বর দেখো, সি নম্বর। 74কে যদি উল্টে দিয়ে 47 লিখি, 74কে যদি উল্টে দিয়ে 47 লিখি, তাহলে এককের অঙ্ক এক আসছে, আর এদিকে হয়ে যাচ্ছে। অঙ্ক করার দরকার আছে। সলিউশনে কিন্তু এত বড় পুরো পেজ নিয়ে নিয়েছে একটা সলিউশন এই অঙ্কটা করতে। তাহলে আমাকে এই অঙ্কগুলো কি করতে হবে? অঙ্ক কলম চাষ করার দরকার। আমাকে এককের অঙ্ক এক আনতে হবে। এককের অঙ্ক এক চলে আসছে মানে ওটাই উত্তর। এবার একটা দেখো 16 নম্বর ম্যাথ। একটু আগে একটা ম্যাথ করলাম না, সেই ম্যাথটা দেখো। এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। তাহলে ঠিক আছে, বুঝতে পারছি সে 90 টাকা, মুখে 90 টাকা। যদি দ্রব্যটি তিনি আরও 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তাহলে 10% লাভ হতো। তার মানে 110 টাকা, 110 টাকা, আর আগে বিক্রি হচ্ছে 90 টাকা। তাহলে ডিফারেন্স কত? এদের মধ্যে 20 টাকার ডিফারেন্স। তার মানে 20% ইকুয়াল টু 40,
20% ইকুয়াল টু 40, তাহলে 20%, তাহলে 20 দিয়ে 100কে ভাগ করো, 20/100 লিখতে হয়, তা নিচে 5, ওই 5 40-এর সাথে গুণ করো, কি করবো, তাহলে 200 হয়ে যাচ্ছে না, তাহলে 20% ইকুয়াল টু 40, তাহলে আমাকে মুখে মুখে করে নিলাম 200, তাহলে 20/100 ইকুয়াল টু 40, 5 × 100, 4 5 200 টাকা। তা আমাকে অঙ্কগুলো কি কলম টাচ করার দরকার আছে, আমি কিভাবে করলাম কি করলাম সেটা কিন্তু বুঝতে পারলো না। আমি করলাম এই যে 90 টাকা 10% ক্ষতিতে, আবার বলেছে যদি সে 40 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 10% লাভ হতো, তার মানে 110 টাকা লাভ হতো। এই দুটোর এই যে পার্সেন্টেজ, এটার ডিফারেন্স হচ্ছে 40 টাকা। ডিফারেন্স কত? 40 টাকা, তার মানে 20% ইকুয়াল টু 40। এটুকু আমাকে মুখে মুখে করতে হবে। এবার একটা অঙ্ক দেখো 63, দুটি সংখ্যার সমষ্টি 25, অর্থাৎ a প্লাস b, বুঝতে পারছি সমষ্টি মানে যোগফল a প্লাস b 25, বিয়োগফল 13, a মাইনাস b 13, সংখ্যা দুটির গুণফল। আমরা যদি বড় সংখ্যা বের করতে যাই তাহলে a ইকুয়াল টু দুটো সংখ্যার যোগ বাই 2, এ যদি বার করতে যাই দুটো সংখ্যার যোগ বাই 2, দুটো সংখ্যার যোগ করলে কত হবে, 25 আর 13 38, 2 দিয়ে ভাগ করলে পাবো 19, এ 19 পেয়ে গেছি, এ 19 পেয়ে গেলাম। এবার বির মান মানে বি বের করতে গেলে দুটো সংখ্যার বিয়োগফল বাই 2, তাহলে 25 - 13 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে পাবো 6, তাহলে 6-এর সাথে এর গুণ করতে হবে। লাস্টে কি বলেছে যে দুটির গুণফল কত, দুটি গুণ করলে 114 হয়। দেখো কি করলাম, এবার দেখো এ যদি বের করি প্রথম বড় সংখ্যা, তাহলে দুটি সংখ্যার যোগ বাই 2, এটা এর মান পাবো, বির মান -13/2 বির মান পাবো, তাহলে এর মান পেয়েছি 19 আর বির মান পেয়েছি 6, গুণ করলাম 114 উত্তর। এবার দেখো 91-এর একটা ম্যাথ। 91 কি বলেছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরে 40% পাওয়া প্রয়োজন, পাস করতে গেলে 40% পেতে হবে, কিন্তু একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 35 নম্বরে ফেল করে, অর্থাৎ 35 নম্বর আরও দরকার ছিল, তাহলে 265-এর সাথে 35 যোগ করো, টোটাল হয়ে যাচ্ছে 300, তার মানে 40% ইকুয়াল টু 300, 40% ইকুয়াল টু 300, তার মানে 40/100 ইকুয়াল টু 300, 40/100 ইকুয়াল টু 300, তাহলে 40/100, নিচের 100 কাটা যাবে না, 300 ওখান থেকে একটা শূন্য কেটে দাও, 300 ওখান থেকে একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দিলে 40-এর ওখান থেকে একটা শূন্য কেটে দাও, তাহলে 4 থাকলো, 4 দিয়ে 100কে ভাগ করো 25, তাহলে এদিকে 25 ওদিকে 30 উপরে, তাই না, 3 × 25 = 75, 750 উত্তর কি হবে যে 265, 35 নম্বরে ফেল করে, তাহলে টোটাল নম্বর পেতে হবে ওকে 300, তার মানে 40% ইকুয়াল টু 300, 40% ইকুয়াল টু 300। এবার কি বলেছিলাম, এখান থেকে একটা শূন্য কাটো, 4 × 25 = 100, 3 × 25 = 75 উত্তর। আমাকে মুখে মুখে করতে হবে অঙ্কগুলো পরীক্ষায়। 65-এর একটা অঙ্ক দেখো, বলেছে কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত, তার মানে 5100 টাকা বেশি পেত যদি 1% বেশি করতো। ধরে নেই আমার আগে 5% ছিল, পরে আমি 6% করলাম, তাহলে আমি কি পাবো, 5100 টাকা বেশি পাবো। তাহলে আমি অঙ্কটা করতাম কি, মুখে মুখে করছি। দেখো আগে ব্রডটা করে দিই যে আমাকে ফাইনালি ক্যালকুলেশন কি আসে, তাহলে আসল টাকা এত, আর পার্সেন্ট ধরে নেই 5% প্রথমে ছিল, কত বছরের জন্য, 3 বছরের জন্য, এটা সুদ বেশি হবে, তাহলে এটাকে আগে আনতে হবে, তাহলে P × 6 × 3/100 ইকুয়াল টু 5100 টাকা। এইটা আমি লিখতাম যখনই এই টাইপের ম্যাথ থাকবে যে 2% বেশি 3% বেশি হলে এত টাকা বেশি পেতাম, সেই পার্সেন্টটা নিয়ে আর ওই বছরটা গুণ করো, বাস নিচে 100 লেখো, কিচ্ছু করার দরকার নেই। 1% × 3/100 ইকুয়াল টু 5100 টাকা, বাস এইটুকু করতে হবে আমাকে। এইটুকু কাটাকাটি করলে আমার এইটুকুই আসবে, এটাকেই বলে ট্রিক্স। পরীক্ষা ইউটিউবে যারা ট্রিক্স দেয়, ট্রিক্স কোনগুলো করে, ফাইনাল ক্যালকুলেশনটাই হচ্ছে ট্রিক্স, সেটা তুমি নিজে করতে পারবে, নিজেকে বানাতে হবে। 351, এই আর দুটো শূন্য বসিয়ে দাও, বাস হয়ে গেল উত্তর। 15 নম্বর দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত, মুখে মুখে করতে হবে। কি করব, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ মানে 3:1, 3 গুণ 3:1, 12 বছর পর ওদের হবে 2:1, 3:1, 2:1, ক্রস গুণ করলে হবে 2:3, ডিফারেন্স কত 1, 12 বছর পরে দ্বিগুণ, 12 2 = 24, 12 × 12 ডিফারেন্স 12, তাহলে 1 ইউনিট = 12, পুত্রের বর্তমান বয়স কত, 12 বছর। কি করলাম দেখো,
এই টাইপের অঙ্ক তোমরা করেছো কিনা এইভাবে জানি না, তবে এটা ফর্মুলা, এই পদ্ধতিটা আমি ট্রাই করেছি যে এই পদ্ধতিতে অঙ্ক হয়। পিতা, এটা লিখলাম পিতা, এটা পুত্র, কি করলাম 3:1, 12 বছর পর বলেছে 2:1, এই 2:1 এর সাথে কি করবে, ক্রস মাল্টিপ্লাই করে দাও, 2 3 ডিফারেন্স কত 1, 12 বছর পর হবে 2:1 এর সাথে মাল্টিপ্লাই করে দাও, 12 দুগুণে 24, 12 ডিফারেন্স কত 12, তার মানে এই ডিফারেন্স ইকুয়াল টু 12, এই 12 এক কার অনুপাত, পুত্রের, 12 বছর, মুখে মুখে করা যায়। এখানে একটা 3 নম্বর ম্যাথ দেখো, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। এই অঙ্কটা তোমাকে মুখে মুখে করতে হবে। আমি 5:2 অনুপাত থেকে ওটাকে আমি আসল ধরে নিলাম 500 টাকা আর সুদ ধরে নিলাম 200 টাকা, তাহলে 4%, 500 টাকার উপরে 4% ইন্টু টি বাই 100 ইকুয়াল টু 200, তাহলে 500-500-র সাথে 4% গুণ করা আছে, তাহলে 4% 2, ওখানে কত হবে 2000, 2000-এর নিচে কত 100, 2000 ইন্টু টি, 2000-এর নিচে 100 ইকুয়াল টু কত 200 সুদ ধরে নিয়েছি আমি, 5:2-কে 500 আর 200 ধরে নিয়েছি, তাহলে 2000 ইন্টু টি বাই 100, তাহলে ওখান থেকে যদি আমি কাটি তাহলে উপরে 20টি থাকবে আর ইকুয়াল টু 200 থাকবে, 20টি ইকুয়াল টু 200। দেখাচ্ছি কি করে আসলো। 5 অনুপাতকে আমি 500 ধরলাম, 4% বাই ইন্টু টি বাই 100 ইকুয়াল টু 2 অনুপাতকে আমি 200 ধরলাম সুদ, বাস কি করব আমি এটুকু কেটে দিলাম, 4×5 20, তাহলে 20টি ইকুয়াল টু 200, তাহলে আমি পাবো কত, টি ইকুয়াল টু 10 বছর। উত্তর মুখে মুখে। 37, এর আগে একটা বয়সের অঙ্ক করালাম, সেম ম্যাথ দেখো, এ আর বির বর্তমান বয়স 5:6, 7 বছর পর ওই অনুপাত হবে 6:7, তাহলে 5:6-এর সাথে 6:7 মাল্টিপ্লাই করো, কত আসবে 6 6 36, 5 7 35, ডিফারেন্স কত 1। এবার 7 বছর পর হবে 6:7, একটা হবে 6 7 42, একটা হবে 7 7 49, 42 আর 49, ডিফারেন্স কত 7, তাহলে 1 ইউনিট সমান সমান 7। এর বর্তমান বয়স কত 35 বছর। সি নম্বর 35 বছর কি করে হলো দেখো, 5:6 আর 6:7 মাল্টিপ্লাই করো, 6 6 36, 5 7 35, ডিফারেন্স কত 1। আবার কি বলেছে 7 বছর পর হবে 6:7, এর সাথে মাল্টিপ্লাই করো, 6 7 42, 7 7 49, এদিক সেদিক নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা ছোট হলে পরে হলে অসুবিধা নেই। ডিফারেন্স কত 7-এর ডিফারেন্স, তার মানে এই 1, এখানেও তো ডিফারেন্স 1 ইউনিট সমান সমান 7, এই এর সাথে গুণ করে দাও, 5 7 35। একটা 3 নম্বর ম্যাথ, এটা তো করাই যাবে না, কলম টাচই করা যাবে না। এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ বি ওই কাজটা 8 দিনে করে, তার মানে এ বি মিলে 8 দিনে, এ একা 12 দিনে, তাহলে বি কত দিনে, তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি, তাহলে এ ইন্টু বি 8 ইন্টু 12 বিয়োগ করলে 4, 4 দুগুণে 8, 12 দুগুণে 24, উত্তর শেষ। কত দিন 24 দিন। এ ইন্টু বি বাই এ মাইনাস বি, তাহলে 8 ইন্টু 12 বিয়োগ করলে 4, 4 দুগুণে 8, 12 দুগুণে 24, কত 24। এই একটা 8 নম্বর ম্যাথ দেখো, মিশ্রণের অঙ্ক, 2 ধরনের মিশ্রিত চায়ে দার্জিলিং 2 ধরনের মিশ্রিত চায়ে দার্জিলিং এবং আসাম চায়ের অনুপাত 2:7 আর 1:5। কি অনুপাত চা দুটি মেশালে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত হবে 1:4। এটা একটু টাচ করতে হবে, তবে কি বইয়ে অনেক বড় করা। 2:7 লিখবো আমি 2/9, 1:5 লিখবো আমি 1/6, কারণ যোগ করছি, যোগ করে 2/9 আর যোগ করে 1/6, 1:5 যোগ করলে 6 হয়, ওই জন্য প্রথমটার প্রথম নিচ্ছি খালি, আর এদিকে 1:4 মানে 1/5, এটা একটু বিয়োগ করে নাও, এটা কত হবে 1/30, ঠিক আছে। 1/5 মাইনাস করতে হবে, কি করতে হবে মাইনাস করতে হবে, এটা মাইনাস করো, এটা থেকে মাইনাস করলে 1/30, এটা থেকে মাইনাস করলে 1/45, 1/45, ঠিক আছে। উল্টে দাও, এবার উল্টে দিয়ে একটু করে নাও, 5 নং 45, 5 6 30, 3:2 অনুপাত, কত 3:2 অনুপাত। মাইনাস করলাম কিন্তু বড়টা থেকে ছোটোটা, অনলি বড়টা থেকে ছোটোটা, সে এটা বড় হতে পারে এটা বড় হতে পারে, ঠিক আছে, বড়টা থেকে ছোটোটাই মাইনাস করবে। এবার দেখো একটা 4 নম্বর ম্যাথ, একটু আগে এই টাইপের ম্যাথ করালাম। এ আর বি দুটো পাত্র, এ পাত্রে দুধ আর জলের অনুপাত 4:3, যোগ করলে কত 7, পাচ্ছি 7। বি পাত্রে 2:3, যোগ করলে 5, তাহলে একদিকে 7 একদিকে 5, আমাকে সমান সমান করতে হবে। শেষে কি বলেছে, কি অনুপাতে চা দুটি মেশালে, সরি পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ তুলে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সমান সমান।
সমান সমান করতে হবে। তাহলে আমি প্রথমে পেলাম কত, একটা 7 পেলাম, পরেরটা 5 পেলাম। তাহলে 7-এর সাথে 5 গুণ করলে 35, আর ওদিকে 5-এর সাথে 7 গুণ করলে 35। তো প্রথমটায় 5 গুণ করলাম, পরেরটায় 7 গুণ করলাম, উল্টে দিতে হবে না? আমি তো বলেছি উল্টে দিতে হবে। তাহলে 7:5 উত্তর। কি উত্তর? 7:5 সি নম্বর। কি করলাম এবার দেখো, 4:3 আর হচ্ছে 2:3 যোগ করলে কত, 7, যোগ করলে কত, 5। আমাকে সমান সমান করতে বলেছে। শেষে দেখো ভাষা, যে দুধ ও জলের অনুপাত হবে সমান সমান। তাহলে এর সাথে সমান সমান করতে গেলে একে আমি 5 দিয়ে গুণ করলাম, 5 সাথে 35, একে আমি 7 দিয়ে গুণ করলাম, 5 সাথে 35। তাহলে আমি করলাম এখানে 5, এখানে 7। এর আগে অঙ্ক বলেছি উল্টে দিতে হবে অনুপাত বের করলে, 5:7 না, 7:5। এটা কি আমাকে অঙ্ক কলম টাচ করার দরকার আছে? নেই। 13 নম্বর দেখো, পিতা পুত্রের সেম ম্যাথ। কেন বারবার আসছে একই ম্যাথ? যারা কম বোঝে তাদের জন্য একটা ম্যাথ করে ওই টাইপের জন্য 5টা ম্যাথ থাকে সেম ম্যাথ, তবে সে অঙ্ক শিখতে পারবে তাড়াতাড়ি, তাই না? অনেকে বলে যে আগরওয়ালের বইতে একটা ম্যাথ এক টাইপের। যারা কম জানে তারা কিন্তু ওই ম্যাথে ঢুকলে হারিয়ে যাবে, বুঝতেই পারবে না কিছু। এখন একটা করলো, পরেরটা আরেক রকম, তারপরেরটা আরেক রকম। ওটা কার জন্য? যাদের লেভেল হয়ে গেছে একটু, তাদের জন্য। কিন্তু যদি যারা কম বোঝে, যারা কম পারে এখনও অঙ্ক, তাদের জন্য কি প্রথম ম্যাথটা এক টাইপ হলো, ওরকম ম্যাথ মোটামুটি 4-5টা যদি থাকে একই টাইপের, তাহলে 4-5টা ম্যাথ করে নামিয়ে দিল, প্র্যাকটিস হয়ে যাবে একবারে। সেই ম্যাথের বই খুঁজতে হবে। এখন একটা এই বই, এখন একটা এই ম্যাথ, পরেরটা আলাদা ম্যাথ, তারপরেরটা আলাদা ম্যাথ, কী করে শিখবে? ওই শিখতে পারবে না। তো প্রথম ম্যাথটা থাকলে, না হলো 5টা না থাকুক, কমসে কম 3টে অঙ্ক তো থাকবে সেম ম্যাথ। তাহলে সে 3টে অঙ্ক বুঝতে পারলো যে আমি প্রথমটা এইভাবে করলাম, তাহলে এইগুলো এইভাবেই করতে হবে, হয়ে গেল প্র্যাকটিস। তারপরে ম্যাথ এইভাবে স্টেপ বাই স্টেপ আসতে হবে, তাড়াতাড়ি হবে। তো দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত, আমি যে টাইপ করালাম এই ম্যাথগুলো, বয়সের অঙ্ক, অনেকে করেই না এইভাবে, অন্যভাবে শিখে নিয়েছে। আমার সিস্টেম তার কাছে জটিল লাগবে এখন, সেভাবে যে কী হাবিজাবি করছে। ঠিক আছে, পিতা বর্তমানের অনুপাত কত? 8:3। আর 10 বছর পরে হবে 2:1। অনুপাত ক্রস গুণ করো, 8 2 16, 3 1 3, সরি 8 1 8, 3 2 6, ডিফারেন্স কত? 2। 10 বছর পরে 2:2, তার মানে 10 2 20 আর 10 1 10, ডিফারেন্স 10। তাহলে 2 ইউনিট সমান সমান 10, 1 ইউনিট 5, তাহলে 5 8 40, 40 বছর হবে। 3 5 15, 15 বছর হবে পুত্রের বয়স। কেন, কিভাবে করলাম? মুখে মুখে আমাকে তো করতে হবে। 8:3 আর 2:1, 10 বছর পরে হবে কত? 2:1। আমি এটা মাল্টিপ্লাই পরে করছি, বা এখনও করো, অসুবিধা নেই। 10 2 20 আর 10 1 10, ডিফারেন্স কত? 10। আগে পরে কোনো অসুবিধা নেই, এটা মাল্টিপ্লাই করে দাও। 3 2 6 8 1 8, ডিফারেন্স কত? 2। তার মানে এই 2 ডিফারেন্স ইকুয়াল টু 10, 1 ইকুয়াল টু 5। এটা হচ্ছে পুত্রের। 3 5 15। এইটুকু তো মুখে মুখে করতে পারি আমি। এই একটা 13 নম্বর ম্যাথ। দেখো, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? আগে পরে, কিন্তু এটা হবে 10 বছর আগে, 10 বছর পরে। কত বছর? 20 বছর। 20 বছর ধরে নিলাম, এটুকু করতে হবে এইভাবে। 10 বছর আগে, 10 বছর পরে, 20 বছর। তো 10 বছর আগে কত ছিল? 3 গুণ, মানে 3:1। আর 10 বছর পরে হবে দ্বিগুণ, 2:1। তাহলে 3:1, 2:1 মাল্টিপ্লাই করলে হবে কত? 2 3, ডিফারেন্স কত? 1। ডিফারেন্স মাল্টিপ্লাই করলাম, ডিফারেন্স 1। 10 বছর আগে, 10 বছর পরে, টোটাল 20 বছর। তার মানে এই ইউনিট সমান সমান 20, এই ইউনিট সমান সমান 20। এটা হচ্ছে 10 বছর আগের। 3 20 60, 20 20, 10 বছর আগে। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। এর সাথে যদি গুণ করি, এটা হচ্ছে 10 বছর আগেকার, তাহলে এর সাথে যদি গুণ করি আমি 60 পেলাম 10 বছর আগেকার। তাহলে বর্তমান করতে গেলে একে 7 করতে হবে, আর একে 10 আরও যোগ করতে হবে, তাই না? তাহলে 7:3 আসবে। কি আসবে? 7:3। বোঝাতে পারলাম? 10 বছর আগে, 10 বছর পরে, যোগ করো 20 বছর। এবার মাল্টিপ্লাই করে ডিফারেন্স কত? 1। ডিফারেন্স মানে এই ইকুয়াল টু 20, এই 20, এটা 3, এটা 10 বছর আগে করো অনুপাত। 3 20 60, তাহলে 10 বছর আগের হলে বর্তমান করতে গেলে এর সাথে 10 যোগ করো, এর সাথে 10 যোগ করো, এই 7:3 হবে উত্তর। 7:3। আরেকটা দেখো, 75।
পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 2:1। 5 বছর পূর্বে, বর্তমানে 100 হলে 5 বছর পূর্বে 2:1। তা 5 বছর পূর্বে দুজনে 5 বছর মাইনাস করে দাও, 10 বছর মাইনাস করো 100 বছর থেকে, 90 বছর। তা 90 বছরের অনুপাত কত? 2:1। তার মানে 3 ইউনিট ইকুয়াল টু 90, 1 ইউনিট সমান 30। পেয়ে গেলাম 30। তাহলে 5 বছর আগেকার অনুপাতের সাথে গুণ করো, তাহলে একটা 30 দুগুণে 60 আর একটা 30 একে 30। 30 দুগুণে 60, 30 একে 30, 5 বছর আগে। তাহলে বর্তমানে আসতে গেলে যোগ করে দাও 65 আর একটা 35। একটা 65 একটা 35 বর্তমান। আবার বলেছে 10 বছর পর আরও 10 যোগ করে দাও, তাহলে একটা 75 একটা 45। কী করলাম দেখো একবার। যদি ওদের সমষ্টি 100 বছর বলে আর 5 বছর আগে, 5 বছর আগে যদি বলে অনুপাত 2:1, তাহলে 5 বছর আগে, তাহলে দুইজনের 10 বছর টোটাল মাইনাস করো এর থেকে 90। তার মানে এই ইউনিট এখন 5 বছর আগেকার অনুপাত সমান সমান এই 90। তাহলে 3 ইউনিট টোটাল, কারণ বয়সের সমষ্টি 90। তাহলে 1 ইউনিট 30, ওটাই করলাম। 1 ইউনিট যদি 30 হয় তাহলে 5 বছর আগেকার অনুপাত এটা, এই মানটা পেলাম। তাহলে একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে, একটা 60 একটা 30, কিন্তু এটা 5 বছর আগেকার। বর্তমান আসতে গেলে এর সাথে 5 যোগ করো, এর সাথে 5 যোগ করো, আবার বলেছে 10 বছর পর, তাহলে আবার 10 বছর যোগ করো, তাহলে হবে 75 আর হবে 45। এক অঙ্ক দেখো, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? অঙ্ক করার দরকার নেই, মুখে মুখে হবে। 7টি সংখ্যার গড় যদি 20 হয়, 20টাই মিডিলের। 7টা সংখ্যা বলেছে, বেজোড় সংখ্যা, 20 মিডিলের। বাঁ পাশে 3টে নিবে, ডান পাশে 3টে নিবে। বৃহত্তম সংখ্যা গেলে ডান পাশে বাড়তে হবে। 20-র পরে 21, 22, 23, 23 উত্তর। এই 20 হচ্ছে মিডিলের। 7টা সংখ্যার গড় যদি 20 হয়, এটাই মাঝের সংখ্যা। এরপরে 3টে নিবে, এর আগের দরকার নেই তো, বড়টা নিতে বলেছে, তার মানে বাড়তে হবে আমাকে। 23 উত্তর। অঙ্ক এতক্ষণ 5 বছর পর পেলাম, এবার দেখো 5 বছর পূর্বে বলেছে। এক্স ও ওয়াই এর বর্তমান আয়ের অনুপাত 3:4। 5 বছর পূর্বে অনুপাত ছিল 5:7। কি দরকার? ক্রস গুণ করো, 3:4, 5:7, 4 5 20, 3 7 21, এক ডিফারেন্স। 5 বছর পূর্বে, 5 5 25, 5 7 35, ডিফারেন্স কত? 10। তাহলে 1 ইউনিট 10। তাহলে ওয়াইয়ের বর্ত কত? 10, 4 10 40। ওয়াইয়ের 40 বছর আগে বলুক আর পরে বলুক, ঠিক আছে, কিন্তু খাবো তো ওটাই। 3:4, 5:7, ক্রস গুণ করো, 4 5 20, 3 7 21, ডিফারেন্স কত? 1। 5 বছর পূর্বে কত বলেছে? 5:7, তাই না? 5 7 35, 5 5 25, ডিফারেন্স কত? 10। এই ইউনিট 10। এটা কার? বর্তমান বয়সের অনুপাতের অনুপাত তো এটা, বর্তমানে গুণ করতে হবে। তাহলে এই 10, 4 10 40। তো ওয়াইয়ের বর্তমান বয়স কত? 40। এই একটা অনুপাতের অঙ্ক, মিশ্রণের অঙ্ক। 15 টাকা কেজি ধরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি ধরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে। এলিগেশন করতে হবে। 16 টাকা 50 পয়সা থেকে 15 টাকা বাদ দিলে 1.5 টাকা, 1.5। আর 20 টাকা থেকে 16.3.5। তাহলে একটা পেলাম 3.5, একটা 1.5। 5 7 35, 3 5 15, 5 দিয়ে কাটলাম। 5 7 35, 3 5 7:3 উত্তর। কত উত্তর? 7:3 মুখোমুখি হলো। 15 20, 16.50, ডিফারেন্স কত? 1.5। 1.5 এদিকে কত? 3.5। দশমিক উঠাও, 5 7 35, 3 5 15, 7:3 উত্তর। মুখে মুখে করতে হবে। 7 নম্বর মান নির্ণয় করো, মুখে মুখে করতে হবে। 1 - 1/3, ওই জায়গাটা 3 1 3, 2/3, পরের লাইনে 4 কে 4, 3/4, তাহলে একটা 2/3, 3/4, 2/3, 3/4, কাটা পড়লো এটা, তাই না? কাটা পড়লো এটা, আমার থাকলো কি? এইভাবে চলতে থাকবে, এটাও কাটা পড়বে পরের লাইনে। তাহলে আমার থাকলো প্রথমে 2 আর লাস্টের দিকে 100, 2/100, তাহলে 1/50 উত্তর। যারা করেছে ক্লাস তারা ঠিক বুঝে যাবে। এই টাইপের অঙ্ক যদি থাকে এগুলো সব কাটা পড়বে। পরের লাইনে দেখো 4 কাটা পড়বে, 4/5 কাটা পড়লো না, কেটে গেল। এখানকার যে প্রথম লাইনটার যে 2 থাকলো উপরে, ওটাকে উপরে নিব। আর শেষের দিকে যে 1 - 1/100 আছে, নিচের 100টা নিব শুধু। 2/100 কাটাকাটি করলে 1/50 উত্তর। একটা 52 নম্বর অঙ্ক দেখো। এ ও বি বয়সের অনুপাত 3:5। বি এর বয়স এ এর বয়স থেকে 8 বছর বেশি।
অনুপাত বিয়োগ করলে 2 পাই, 2 ইউনিট সমান সমান 8, 1 ইউনিট সমান সমান 4, 3 4 12 বছর। এর বয়স কত? 12 বছর। না না, এগুলো অঙ্ক আসলে কলম টাচ করবে। 3:5, এটা এ, এটা বি। বি বি হচ্ছে 8 বছরের বেশি, তার মানে 5 - 3 = 8, 2 = 8, 1 = 4। তাহলে এ চেয়েছে লাস্টে 3 4 12। এটুকু করার দরকার আছে, কলম খোঁচা দিলেই টাইম লাগবে। 22 নম্বর ম্যাথটা দেখো, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত? 5 বছরে 3 গুণ হলে 1 গুণ কম হবে সবসময়, 5 বছরে 2 গুণ। তো বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে 5/20 = 2, 5 20 100, 4 20 = 40, 40% উত্তর। অঙ্ক করার দরকার আছে? দরকার নেই। 5 বছরে 2 গুণ হয়, 1 গুণ কমই দিবে সবসময়। 5 বছরে হয় 2 গুণ, 5 বছরে 2 গুণ। আমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে 5/100 = 2, এটাই করতে হবে। 5 20 100, 20 2 40, 40%। কী করলাম? 5 বছরে হয় 2 গুণ, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে, তাহলে ধরে পি টাকা 5 বছর আর পার্সেন্ট কত গুণ হয়? এটা হচ্ছে সুদ, ঠিক আছে? সরল সুদে 5 বছরে 3 গুণ হয়, 5 বছরে 3 গুণ হবে, তার মানে পি টাকা হবে 3 গুণ। সুদ আসল, সুদ আসল এই টাকা কত? 3 গুণ। এই যে পি, একটা পি কম নিতে বলেছি কেন? এই পিটা ওই পাশে গেলে 2p হয়, তাই না? এই পাশে গেলে কত হবে? 2p। তাহলে এই পি কাটলো। এই যে 5 20 100, এই যে 20 2 40, এইটুকুই করলাম। তাহলে আমাকে যদি বলে যে 5 বছরে 3 গুণ, তাহলে 1 গুণ কম নিব, ঠিক আছে? তাহলে 5/100, 5 দিয়ে 100 কেটে দাও, আর ওই 2 গুণের সাথে গুণ করে দাও। একটা অঙ্ক দেখো, 92 এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন বি, দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বছরের শেষে 900 টাকা লাভ হয়, প্রফিট, তাহলে সি কতটা পাবে? এ দেয় 1/3, তার মানে ধরে নেই 300 টাকা। 1/3 মানে 300 টাকা। 300 টাকার 100 টাকা দেয় এ, আর এ বি মিলে যা দেয় তার সমান দেয় বি। তাহলে আর বাকি থাকলো কত? 200 টাকা। 200 টাকা থেকে যদি আমি 50 টাকা এখানে নিয়ে আসি, তাহলে এ প্লাস সি, সি যদি 50 টাকা দেয়, তাহলে এখানে আর পড়ে থাকলো কত? 150 টাকা, তাই না? 50 টাকা বাদ দিলে 150 টাকা থাকলো। তাহলে এরা 150 টাকা দিল, তাহলে বিও দিল 150 টাকা। ওটাই কথা বলেছে, এ আর সি যে টাকা দেয় সেই পরিমাণ, সম পরিমাণ টাকা দেয় বি। তাহলে 50 টাকা আনলেই তো 150 হচ্ছে, তাহলে ও একা 150 দিচ্ছে, এরা দুইজনে 150 দিচ্ছে। তাহলে তাহলে এ দিচ্ছে 100 টাকা, বি দিচ্ছে 150 টাকা, সি দিচ্ছে 50 টাকা। তো বলেছে যে 900 টাকা যদি লাভ হয়, 900 টাকা লাভ হয়, তাহলে সি কত পাবে? অনুপাত বের করো। 5 দুগুণে 10, 3 5 15, 5 × 5, এটা সি। তাহলে সিটা উপরে বসাও, 5 ইন্টু 4, 4 5 6, 6, এখানে কত? 900, 6 15, 150 টাকা। সি কত পাবে? 150। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কলম টাচ করা যাবে না, মুখে মুখে উত্তর করতে হবে। 999 পূর্ণ 1-এর 7 কতবার আছে? 999 কতবার আছে? 1 2 3 4 5 6, 6 বার। তার মানে 999-এর সাথে 6 গুণ করতে হবে, এটুকু আমি বুঝতে পারছি। তাহলে প্রথম এককের অঙ্ক কত? 6 নং 54, আমি 4 পাচ্ছি। এবার উপরে যোগ করো, 6 5 11, 4 15, 18 19 20 21, 21/7, 3 পাচ্ছি। তাহলে ওই 3 কী হবে? এর সাথে যোগ হবে, 3 আর 7। নিচের দিকে তাকাও, যে এককের অঙ্ক যদি 7 থাকে তাহলে করে দিতে হবে, আগে এটুকু করতে হবে। এবার যদি দেখি যে এককের অঙ্ক আরও 7 আছে, তাহলে আমি পরের ঘর করব। 6 নং 54, হাতে 5, 6 নং 54 আর 5 59, 9 থাকবে। আরেক ঘর আগাবো, তাতেও যদি না হয় আরেক ঘর আগাবো। তো প্রথম ঘরে আমি দেখে নিচ্ছি যে এককের অঙ্ক 7 চলে আসছে আমার, তাহলে উত্তর ওটাই, বি নম্বর। 78, আমি যে অঙ্কগুলো করছি অনেক স্টুডেন্ট বুঝতেই পারবে না যে কী করছে না করছে। আর ওই জন্যই তো যে দেখবে খাতা সেও বুঝবে যে কী করলো না করলো, উত্তর হয়ে গেল। এটাই তো দরকার, এটা না করলে পরীক্ষার হলে পাস করতে পারবে না চট করে। এটুকু তাড়াতাড়ি করতে হবে ক্যালকুলেশন। এখানে তো একটু বোঝানোর জন্য চেষ্টা করছি। পিতা পুত্রের বয়সের সমষ্টি 90 বছর, এখন বর্তমান সমষ্টি 90 বছর, 10 বছর আগে ছিল 5:2, সরি হ্যাঁ 10 বছর আগে 5:2। তাহলে 20 বছর কমাও 90 থেকে, তাহলে তো আগে চলে গেলাম 70 বছর। তাহলে ওদের অনুপাত কত? 5:2 মানে 7 অনুপাত, 7 অনুপাত সমান 70, 1 অনুপাত সমান 10। তাহলে একটা 5 10 50, 10 2 20, এটা 10 বছর আগেকার 50। তাহলে বর্তমানে আসতে গেলে একটা 60, একটা 30,
পিতার হলো 60 বছর, এই তো পেরে গেল। অঙ্ক করার দরকার আছে? দরকার নেই। করছি কীভাবে দেখো, বর্তমান যদি এ প্লাস বি মানে পিতা পুত্র 90 হয়, এটা পিতা এটা পুত্র 90 হয়, বলে 10 বছর আগে বলেছে 5:2, তাহলে 10 বছর দুজনে 10 10 20 কমাও 70, এদের অনুপাত বলেছে 2, তার মানে এটা 7 অনুপাত সমান সমান 70, 1 অনুপাত সমান সমান 10। অনুপাত কত এদের? 5:2, কিন্তু এটা 7 বছর 10 বছর আগেকার। 5 10 50 আর 10 দুগুণে 20, 10 বছর আগেকার। তাহলে আমাকে 10 বছর যোগ করতে হবে বর্তমান আসতে গেলে, তাহলে 60 বছর আর এর হবে 30 বছর। তাহলে পিতার কত? 60 বছর। 10 বছর তো যোগ করতেই হবে আমাকে বর্তমান আসতে গেলে, তাহলে পিতা হবে 60 বছর। এ নম্বর একটা অঙ্ক দেখো, এক ব্যক্তি প্রতি টাকায় 3টি হিসাবে 5 টাকার আম, মানে 1 টাকায় 3টা, তাহলে 5 টাকায় 15টা, 5 টাকায় 15টা, 5 টাকায় পায় 15টা। বলেছে প্রতি টাকায় 3টি হিসাবে 5 টাকায় আম কিনে 2 টাকায় 5টি আম বিক্রি করে, তার লাভ কত? পড়ে নাও। তাহলে 5 টাকায় 15টা পায়, আবার বলেছে 2 টাকায় 5টি আম পায়। তাহলে আমি এই অঙ্ক করতে গেলে 2 টাকায় 5টি এটা আগে লিখবো, আর পরে লিখবো এটা টাকার নিচে লিখবো 5 টাকা 15টা, ক্রস মাল্টিপ্লাই করো, 5 5 25, 15 দুগুণে 30, কয় টাকা লাভ? 5 টাকা লাভ। আগে দাম ছিল 25, পরে হয়েছে 30, লাভ কত? 5 টাকা। কত টাকায়? 25 টাকায়। 5 টাকা 100-এ কত? 5 25-এ 125, 25 টাকা 5, ঠিক করলাম তো? 5 5 25, 15 দুগুণে 30, হ্যাঁ 20%, 20% উত্তর। এ নম্বর।